আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি উপস্থিত হয়েছি অটোক্রাফট কেয়ারের পক্ষ থেকে। আপনার কোটসাদপুর টেরিটরিতে কর্মরত আছি। আজকে আমরা এসেছি একটা ধানের বড় বেল্টে। আমার সাথে উপস্থিত আছেন অর্থ এলাকার আদর্শ ধানের লিড কৃষক শিমুল ভাই। আজকে আমরা তার সাথে প্রথমে পরিচিত হব। শিমুল ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের দিতেন। আমি মোহাম্মদ শিমুল হোসেন। আচ্ছা আচ্ছা, আমার বাসা ধোপাবিলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। জেলা ঝিনাইদহ, কোটচাঁদপুর উপজেলা। তো আপনাদের এই ধোপাবিলার মাঠে কত বিঘা ধান চাষ হয়? আনুমানিক 1000 বিঘা। 1000 বিঘা। 1000 বিঘা। তো আপনি তো ধান চাষ করেছেন নাকি? আমি ধান চাষ করেছি। কতটুকু ধান চাষ করেছেন? আমি 2.5 বিঘা ধান আছে আমার। 2.5 বিঘা ধান আছে। 33% 2.5 বিঘা, মানে 1 একরের অল্প। আচ্ছা আচ্ছা, আপনার ধানে এই পর্যন্ত ধানের রোগ দমন করার জন্য, আপনার ধানে যে পচানি দমন করার জন্য কি দিয়েছিলেন এটা আমাদের বলবেন? আমি পচনি দমন করার জন্য যে নাভারা। আচ্ছা, দিয়ে উপকারিতা কি পাচ্ছেন? উপকারিতা বলতে হচ্ছে কোনো একটা পচা আছে কিনা দেখেন, গোলাপন তো একটা ব্যাগ দেখেন, একদম ধানে কোনো পচানি নাই, কোনো পচানি নাই। আচ্ছা আচ্ছা, তারপরে যে মাজরা মারার জন্য দিছে ভেঞ্জা দিছে। আপনি নাভারা দিয়ে কি উপকার পেয়েছেন এটা একটু বলেন। নাভারা দিয়ে এক কথা হচ্ছে কোনো প্রকার হ্যালো পছন নেই, ধানের সবুজ দেখেন, সবুজ একদম সবুজ বলতে আছে, কোনো কিছুর ঘাটতি নেই এক কথায় নাভারায়। মানে রোগ নেই, ধান একদম রোগ মুক্ত ধান। এই ধানটাই রোগ মুক্ত ধান। নাভারা কি আপনি নিজে ব্যবহার করেন না আরো কৃষকের বলেন? আমি নিজে ব্যবহার করি। আমি গত 3 বছর ধরে নাভারা ব্যবহার করছি। গত 3 বছর ধরে। কিন্তু আমি আরো বলেছি আমার ভাইরা ব্যবহার করে নাভারা, আমি নাভারার কথাই বলেছি। মানে আশপাশে যারা ধান চাষ করেন সবাই বলেছে, আমি যে বলে আমার বলে যে তুই কি দিস, আমি বলি যে আমি নাভারা দিই আর পোকার জন্য দিই ভেঞ্জা। এই দুটো কথা বলে দিয়েছেন। তাতে কৃষকদের বিশ্বাস কেমন পাচ্ছেন? তাতে অনেকেই ব্যবহার করছে এখন। আপনি তো আমাদের মিটিং আটেন্ড হলেও তো আমরা ম্যানেজ করে দেন। হ্যাঁ অবশ্যই দেন, আপনি দেইনি কয়েকটা মিটিং আমরা দেইনি আপনার। ধন্যবাদ। আমাদের মিটিং আটেন্ড লোক ম্যানেজ করে দেয় এবং প্লাস ধানের জমিটা আজকে আমরা দেখার উদ্দেশ্যে এসেছিলাম। তো ধানে নাভারা ব্যবহার করা ধানটা আমরা আজকে দেখে গেলাম। তো নিচের অংশের দিকে যদি দেখানো হয়, আপনাদের দেখায় ধানে কিন্তু কোনো পচানি নাই। ভিডিও ভাই একটু দেখান, নিচে মুখে তাকাই দেখান। হ্যাঁ, ধানের গোড়ায় কিন্তু কোনো পচানি নাই, ধান কিন্তু গোছাগুলো খুব সবুজ আছে, ধান কিন্তু রোগ মুক্ত আছে, ধানে কিন্তু একই সমান ধান আছে। তো ভাই কিন্তু নাভারা নিজেই ব্যবহার করে না, আরো কৃষকদের ব্যবহারকারীতে উৎসাহিত করেন। তো ভাইকে ধন্যবাদ জানাই অটোক্রাফট কেয়ারের পক্ষ থেকে অসংখ্য। ভাই ধান ক্ষেতটা অনেক সুন্দর রাখছে, এই নাভারা ব্যবহার করে ধানের কোনো রোগ বাগ আসে নাই। আপনি কি রোগ লাগার আগে দিছিলেন না পরে? আমি রোগ লাগার আগে দিছিলাম। রোগ লাগার আগে গত আমি 3 বার দিছি নাভারা। 3 বার দিছেন? 3 বার দিছি। কোন কোন সময় দেন? ধানের 20 দিন বয়সে একবার দিছি। আচ্ছা আচ্ছা। তারপরে মানে 7-2 বার দিছি, কিন্তু স্প্রে করেছি 3 বার। 3 বার স্প্রে করছেন। আবার বাইল বেরিয়ে গেলে আধা যখন বেরিয়ে যাবে, মানে 3 ভাগে 2 ভাগ বেরিয়ে যাবে, তখন আবার দেব। তখন আর একবার দিবেন? তাতে উপকারটা বেশি পাচ্ছেন? তাতে উপকার মানে দানা হবে চকচকে, বাইল হবে অনেক সুন্দর। দানা হবে চকচকে, বাইল সুন্দর হবে। বিচেলি কেমন হবে? বিচেলি একদম সাদা ধবধবে বিচেলি হবে, একদম সাদা ধবধবে বিচেলি হবে এই নাভারা ব্যবহার করে। নাভারার কারণে অসংখ্য ধন্যবাদ ভাই। দেখছেন, আমরা শুনলাম কিন্তু ভাইয়ের মুখ থেকে অনেক সফলতার কথা শুনলাম যে নাভারা ব্যবহার করে কৃষক উপকৃত হচ্ছেন। ভাই আরো কৃষকদের বলে দিচ্ছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অটোক্রাফটের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।